বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের প্রাণপ্রিয় সংগঠন সাভার নাগরিক ফোরামের আজকের সাধারণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদের আজকের এই সভায় উপস্থিত হয়ে সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য স্বাগত জানাচ্ছি। আপনাদের মূল্যবান সময় বের করে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। আজ আমাদের সাভার নাগরিক ফোরামের জন্য একটি বিশেষ দিন। গত 1 জানুয়ারি 2025 অত্যন্ত সাফল্যের সঙ্গে 1 বছর পূর্ণ করেছি আমরা। সকলের সম্মিলিত প্রচেষ্টা, পরিশ্রম, নিষ্ঠার ফলস্বরূপ অর্জিত সাফল্য উদযাপনের দিন। এই অনুষ্ঠানটি শুধু একটি মিলন ক্ষেত্র নয়, এটি আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, পর্যালোচনা এবং ভবিষ্যতের পথে এগিয়ে চলার একটি শুভ দিন। আজকে সবার মূল উদ্দেশ্য হলো সাভার নাগরিক ফোরামের বার্ষিক রিপোর্ট সম্মানিত সদস্যদের সাথে উপস্থাপন করা, সভায় অনুমোদন নেওয়া এবং আগামী দিনের কর্মসূচি গ্রহণে মূল্যবান মতামত গ্রহণ করা। আজকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এসেছেন, তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনাদের সকলের সহযোগিতা আজকের সভা এবং আগামী দিনের কর্মসূচি ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। এখন আমি আমাদের বার্ষিক হিসাব বিবরণী পেশ করছি। আপনাদের সবাইকে একটা করে কপি দেওয়া হয়েছে, আপনারা কপিটা অনুগ্রহপূর্বক সবাই দেখেন। এইটা আমরা 100 জন সদস্য ভর্তি করছি। 100 জন সদস্য ভর্তি ফি হলো 2000 টাকা করে, 2 লক্ষ টাকা। 100 জন সদস্যের কাছ থেকে বার্ষিক চাঁদা আদায় হয়েছে 93,200। আর আমরা একটা জাকাত ফান্ড করছি, সেটা আমরা সদস্যদের কাছ থেকে নতুন অবস্থায় অনুদান পেয়েছিলাম 38,500 টাকা। সম্মানিত সদস্যের কাছ থেকে ইফতার পার্টি আমরা গত বছর যে মামুন কমিউনিটি সেন্টার ইফতার পার্টি করছি, সেখান থেকে আমরা বাইরে থেকে কোনো চাঁদা কালেকশন করিনি। আমরা সদস্যদের কাছ থেকে চাঁদা উত্তোলন করে আমরা আমাদের নিজেদের অনুষ্ঠান করছি। 2,11,000 টাকা কালেকশন হয়েছে। নির্বাহী সদস্যদের অনুদান ও মানববন্ধন, আমরা মানববন্ধন বৃক্ষরোপণ করেছি। সেখানে আমরা নির্বাহী সদস্য যারা আছি আমরা 8,500 টাকা উত্তোলন করেছি। এই টোটাল আমাদের 5,51,200 টাকা কালেকশন হয়েছে। ব্যয় হয়েছে 2,19,500 টাকা। ব্যয়গুলো হয়েছে ইফতার মাহফিলে আমাদের 1,38,775 টাকা খরচ হয়েছে। আর দুস্থ অসহায় মানুষদের জন্য আমরা ঈদ উপহার দিয়েছিলাম ইফতার পার্টির মধ্যে, সেখানে 41,625 টাকা খরচ হয়েছে। আর আমরা যেহেতু আমাদের মূল চাঁদা ভর্তি ফি থেকে 1 টাকাও খরচ করিনি, আমরা ভর্তি ফর্ম, গঠনতন্ত্র, রসিদ, দাওয়াত কার্ড এইগুলো আমরা 23,000 টাকা আমাদের খরচ হয়েছে। আমরা এটা এখান থেকে করছি। আর 3টি কার্যকরী সভার আপ্যায়ন ব্যয় 7,600 টাকা। আর মানববন্ধন বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা নির্বাহী সদস্যরা 8,500 টাকা দিয়েছিলাম, সেখানে 8,500 টাকা খরচ হয়েছে। এই 2,19,500 টাকা খরচ হয়েছে। এখন 3,31,700 টাকা আমাদের অবশিষ্ট থাকে। আমরা সদস্যদের কাছ থেকে ভর্তি ফি বাবদ 2 লক্ষ টাকা এবং মাসিক চাঁদা 93,200 টাকা সংগ্রহ পেয়েছিল। এইটা আমরা ইসলামী ব্যাংক সাভার শাখায় 2,93,000 টাকা অ্যাকাউন্ট করেছি এবং জমা দিয়েছি। সেটা ব্যাংক স্টেটমেন্ট আপনাদের দেওয়া হয়েছে। আর আমরা জাকাত ফান্ডের জন্য 38,500 টাকা আমরা সংগ্রহ করেছিলাম। সেই 38,500 টাকা আমরা ইসলামী ব্যাংক
নাগরিক ফোরামের একটা জাকাত ফান্ড করছি, সেইখানে 38,500 টাকা জমা দেওয়া হয়েছে। তার মানে জাকাতের একটা টাকা আমরা নষ্ট করি নাই, এবং ভর্তি ফি এবং মাসিক চাঁদা যেটা আপনারা দিয়েছেন সম্পূর্ণ টাকা অক্ষত অবস্থায় ইসলামী ব্যাংক সাভার শাখায় জমা আছে, যে দুইটা অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনাদেরকে দেওয়া হয়েছে। আমার সাথে কম বয়সের মানুষ খুবই কমই আছে। যাই হোক, তারপরেও বলবো যে একটা সংগঠনের সবার আগে যেটা দরকার সেটা হলো একটা গঠনতন্ত্র, কোন নীতিতে এই সংগঠনটা চলবে। তো আমি মনে করি 1 বছর পার হয়ে গেছে, 1 বছর আগে এই গঠনতন্ত্র আগে রেডি করার দরকার ছিল। আজকে কার্যকরী কমিটিতে আছে, আপনার উদ্দেশ্য করে বলবো, কারণ আপনারা মিটিং দিবেন, আমরা পিছন থেকে ধাক্কা দেবো আপনাদের। ভুলভ্রান্তি সবারই থাকতে পারে, হতে পারে আমারও হতে পারে, আপনাদেরও হবে। তো গঠনতন্ত্র আমাদের বলে দিবে এই সংগঠনটা কোন আঙ্গিকে আমরা আগাতে চাই। তো গেল কিছুদিন আগেও বাংলাদেশের যে অবস্থা ছিল, মানে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ শীত চলে গেছে বোধহয় এই শীতের সিজনটার মধ্যে। তো আমি আশা করেছিলাম হয়তোবা যে সাভার নাগরিক ফোরাম থেকে শীত বস্ত্র বিতরণ করা হবে, এই সময়টা একটা উপযুক্ত সময় ছিল, যেটা আমরা করতে পারিনি কোনো কারণে। তো আমি ব্যক্তিগতভাবে বলবো, যেহেতু এখানে যারাই আছেন সবাই 80% আছেন, আমাদের সেক্রেটারি সাহেব বলে গেলেন, তো 80% যারা, তাদের একটা লক্ষ্য আছে, আমরা যেন জাকাত দিই, জাকাত সবাই দিই, জাকাতের কিছু একটা অংশ আমরা যদি সংগঠনের মাধ্যমে বিলি করি, তাহলে সমাজের অনেকটা মানুষকে আমরা উপকার করতে পারবো। আমার কাজ, আমি অন্যান্য যে প্রতিষ্ঠান আছে বা অন্যান্য যে সংস্থার সাথে আমি ছিলাম, সেখানে আমি ফ্রি মেডিকেল সার্ভিসের সাথে সংযুক্ত ছিলাম বা এখনো আছি। আমি এই জিনিসটা আমি খুবই গুরুত্বপূর্ণভাবে দেখি। যেমন এখন আমি মসজিদে, সাধারণত যারা মসজিদে নামাজ পড়ে, আমার বেড ওইখানেই আছে। হ্যাঁ, আমি সবসময় ফ্রি মেডিকেল চিকিৎসা দিই। যদি আমি একজন বেসিক্যালি কার্ডিওলজিস্ট, দেবী সিটি হসপিটালে আমি 1 বছর কার্ডিওলজিস্ট হয়ে চাকরি করছি। বর্তমানে আমি সিআরবিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কার্ডিওলজি এবং মেডিসিনের কাজ করি, এবং জন্মরোগ বিষয় হিসাবেও আমি রোগী দেখি। সামাজিক কর্মকাণ্ডের মধ্যে থাকবে, সমাজে অসংখ্য ভালো মানুষ এবং আমার সামনে যারা এলিট শ্রেণীর মানুষ বসে আছে, এরা সুন্দর, স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা প্ল্যাটফর্ম চায়, যার কারণে বিভিন্ন সংগঠনের আহ্বানে এরা যুক্ত হয় এবং মাঝখানে গিয়ে তারা হতাশ হয়ে ফিরে আসে। আমি প্রত্যাশা করব যে এই সাভার নাগরিক ফোরাম আমাদের সেই জায়গাটা অক্ষুণ্ণ রাখবে, আমাদের জন্য কখনো হতাশ হয়ে এই সংগঠন থেকে পিছপা হতে না হয়। যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে এখানে ডেকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য যারা আয়োজন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার নাম একটু আরিফ ভাই বলে ফেলছে, আমি মাহমুদুর রহমান খান। আমি সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ শাহীবাগে অবস্থিত। আমি এই প্রতিষ্ঠানের পরিচালনা করি। তো ধন্যবাদ সবাইকে, আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নাগরিক ফোরামের সম্পাদক সদস্যবৃন্দ, আমি নাগরিক ফোরামের সদস্য হতে হয়েছিলাম। আমি অত্যন্ত ধন্য এই জন্য যে আমি দীর্ঘদিন সরকারি চাকরি করার পরে, এখানে রিটায়ার হওয়ার পরে আমি একবারে একা হয়ে গেছিলাম। আমাদের আমাদেরকে সাথে নিয়ে আসছেন, আমাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমার পাশে কারণে আমি